আমাদের বাসার ছোলা বোনাটা একটু স্পেশাল। অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তবে আমরা সবসময় এভাবেই করে পুরো রমজান মাস ছোলা বোনা করি, যেটা স্বাদ সত্যি অনেক বেশি হয়। যারা নতুন আছেন তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। যদিও ছোলা বোনা একটা কমন রান্না, ছোলা বোনার জন্য চুলা একটা কড়াই বসিয়ে আমি এখানে স্বাদ মতো তেল দিয়ে দিচ্ছি। ছোলা বোনাতে তেলটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের সাথে একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে। 1 চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রাখি, তাহলে রান্নার সময় অনেক বেশি সহজ হয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে, তারপর এখানে 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এগুলো দেওয়ার পর একটা আলু দিয়ে দিলাম কুচি করে নেওয়া, আর আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলা দিয়ে দিলাম। আলুটাও আগে থেকে সিদ্ধ করা ছিল, কিউব করে কেটে নেওয়া। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। এর থেকে বেশি পানি লাগবে না এই ছোলা বোনাতে। ভালো করে জাল করে রান্না করে নিচ্ছি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপর এভাবে করে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই ছোলা বোনাটা রান্না করতে বেশি সময় লাগে না, অনেক অল্প সময় রান্না হয়ে যায়। এখন হচ্ছে এই ছোলা বোনার উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এই কাঁচা পেঁয়াজটা রান্নার মাঝখানে দিলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় দিলেই খেতে স্বাদ বেশি আসবে। অনেকে এই ছোলা বোনাতে টমেটো দিয়ে থাকেন, তবে আমরা বাসায় সবসময় এভাবে রান্না করে থাকি। তো এইভাবে করে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এখন উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই ছোলা বোনাটা অনেক বেশি গ্রেভি হয়েছে, আর দেখতে কালারটাও দারুণ এসেছে। এভাবে করে ছোলা বোনা করলে আপনি প্রায় প্রতিদিনই খেতে পারবেন, স্বাদ নষ্ট হবে না। আর আপনি যদি সাথে টমেটো বা অন্য কিছু মিশিয়ে ছোলা বোনা করে থাকেন, ওটা খেতে কিন্তু ততটা ভালো লাগে না। এভাবে করে বাসায় রান্না করতে পারেন। এখন শুধু উপরে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচা পেঁয়াজ আর সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন। সহজ রেসিপিতে একটা রেগুলার রেসিপি শেয়ার করেছি, আশা করছি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।